আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জালালউদ্দিন ইসলাম হৃদয়। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে NoxPlayer কানেক্ট করা যায়। আশা করি তোমরা প্রত্যেকেই যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই অ্যান্ড্রয়েড প্রোগ্রামার, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, আর তোমরা অবশ্যই ইমুলেটর ইউজ করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করছো, যেমন অ্যান্ড্রয়েড স্টুডিওটা খুব স্লো হয়ে যায়। আর এই ধরনের প্রবলেম সলভ করার জন্য তোমরা ভার্চুয়াল ডিভাইস হিসেবে, ভার্চুয়াল ফোন হিসেবে NoxPlayerকে সিলেক্ট করেছো। আর তারপরে তোমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে NoxPlayerকে কানেক্ট করতে চাচ্ছ। আসলে অনলাইনে অনেকগুলি ভার্চুয়াল মোবাইল আছে, তার মধ্যে NoxPlayer একদমই ফ্রি এবং এর পারফরমেন্সটা অনেক ভালো এবং এর সাইজটাও কম তুলনামূলকভাবে। সো এটা ব্যবহার করে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স করা যায়। তো বেশি কথা না বাড়ি, চলুন আমরা আমাদের টিউটোরিয়ালে ফিরে যাই। আমরা ন্যাচারালি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে বেশ কয়েক ধরনের অ্যাপ বানিয়ে থাকি। ওয়াচের জন্য অ্যাপ বানিয়ে থাকি, ট্যাবলেটের জন্য অ্যাপ বানিয়ে থাকি, অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ বানিয়ে থাকি এবং টিভির জন্য অ্যাপ বানিয়ে থাকি। তো আমরা যেহেতু ফোনের জন্য অ্যাপ বানাচ্ছি, তো সেজন্য আমাদের NoxPlayer কিছু সিটিংয়ে গিয়ে সেটা ঠিক করে আসতে হবে। আমাদের প্রথমে পারফরমেন্সে যেতে হবে, দেন তারপর এখানে রেজুলেশন সিটিং থেকে এখানে আসলে ট্যাবলেট আছে, মোবাইল আছে, ওয়েড স্ক্রিন আছে, কাস্টম করেও বানানো যায়। তো আমাদের মোবাইলে আসতে হবে। ওকে, আমার এগুলো সিলেক্ট করা আছে। দেন তারপর জেনারেল সেটিংয়ে গিয়ে সেটা রোট নামে যে অপশনটা আছে সেটা চেক করে দিতে হবে। তো তারপর সেভ অ্যান্ড সেটিংয়ে যে ক্লিক করতে হবে। এই যে এখানে আমি সেগুলো করছি না, কারণ আমি এগুলো করা আছে। আমি জাস্ট এই সব কাজ করার পরেও বেশিরভাগ ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়। আমার NoxPlayerটা কানেক্ট করতে পারি না অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে। সেটা কীভাবে করব সেটা আমরা দেখাচ্ছি। এগুলো তো পারবেন, যা যা করলাম সেগুলোতে সেভ সেটিং করবেন, দেন তারপর রেস্টার্ট দিয়ে দেবেন। তারপর আমাদের এখানে অপশন যেতে হবে NoxPlayer সেটিংয়ে। তারপর অ্যাবাউট ট্যাবলেট, এখানে অ্যাবাউট ট্যাবলেট দেওয়া আছে, প্রথম অপশন ছিল, বাট এটা ফানি। অ্যাবাউট ট্যাবলেটে গিয়ে বিল্ড নাম্বারটায় 5 থেকে 6 বার ক্লিক করলে আপনার ডেভেলপার অপশন অন হয়ে যাবে। দেন তারপর ডেভেলপার অপশনে গিয়ে সেখানে দেখবেন যে ডিবাগিং অপশনটা অন আছে কিনা, এখানে অন করে দিতে হবে, চেক করতে হবে অন আছে কিনা। তারপর এই যে ইউএসবি ডিবাগিংটা অন করে দিতে হবে, ব্যাস, আর কিছু করার দরকার নেই। বাট তারপরও দেখুন আমার সাথে কিন্তু কানেক্ট হচ্ছে না। আমার NoxPlayerটার নাম হচ্ছে স্যামসাং, এখানে কিন্তু স্যামসাংয়ের কোনো নাম গন্ধই নেই। দেখুন এখানে কোনো স্যামসাং নেই, এটা হচ্ছে আমার পিক্সেল, এই যে ইমুলেটরে। যাই হোক, তো আমরা কীভাবে এখন কানেক্ট করবো দেখি। তো NoxPlayer কানেক্ট করার জন্য আমাদের কিছু কোড করতে হবে। সেজন্য আমাদের কমেন্ট প্রম্পটটা ওপেন করতে হবে। CMD লিখলে হয়ে যায়। এই তো কমেন্ট প্রম্পট এসে গেছে। তো আমরা আসলে এই কমেন্ট প্রম্পটে কী লিখবে, এটা একটা কোড দেখা যাচ্ছে মনে হচ্ছে, এর জন্য ভয় পাওয়ার কিছু নেই, আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আসার পর এই যে NoxPlayerটা আসলে কোন ডিস্কে আছে, লোকাল ডিস্কে, সি ডিস্কে। দেন এখানে যাওয়ার পর আসলে কোথায় আছে NoxPlayerটা, আছে আমাদের প্রোগ্রাম ফাইল x86-এ। এখানে NoxPlayerটা আসলে থাকে, আমাদের প্রোগ্রাম ফাইলে থাকে না। যাই হোক, দেন তারপরে যে NoxPlayer আছে, এখানে NoxPlayer에 গিয়ে দেন এখানে বিন ফাইল আছে। তারপর আমাদের এইখানে একটা এডিবি ফাইল আছে, এডিবি ওকে ফাইল। তো এখন আমাদের এই যে কমেন্ট প্রম্পটের মাধ্যমে অ্যান্ড্রয়েড স্টুডিওকে জানিয়ে দিতে হবে যে আমাদের NoxPlayer লোকেশনটা আসলে কোথায় আছে, আমাদের কোথায় গিয়ে কানেক্ট করতে হবে। সো এইটা জাস্ট আমরা ফাইলের লোকেশনটা ওদেরকে জানিয়ে দেবো। সেটা কীভাবে জানাবো, এই জন্য আমাদের প্রথম লিখতে হবে এটি কি, লোকাল ডিস্ক আছে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সি ড্রাইভে আছে, যেহেতু সি ড্রাইভ /এন্টার। দেন তারপর সি ড্রাইভের ভিতর NoxPlayerটা কোথায় আছে, প্রোগ্রাম ফাইল আছে। তো আমরা এখানে গিয়ে লিখব সি ড্রাইভের ভিতর প্রোগ্রাম ফাইলস ইনটু x86, ব্যাস। দেন তারপর প্রোগ্রাম ফাইলস ওকে, দেন এন্টার। তারপর এখানে আবার প্রোগ্রাম ফাইলের ভিতর কি আছে, NoxPlayer, তাই না?
প্রোগ্রাম ফাইলের ভিতরে আমাদের আছে নক্স, তাহলে আমাদের লিখব হচ্ছে এখানে, আবার সি ড্রাইভের ভিতরে আছে নক্স। এটা বোঝাচ্ছে এখানে এই লাইনটা বোঝাচ্ছে যে সি ড্রাইভের ভিতর প্রোগ্রাম ফাইল x86 আছে, দেন তারপর সেখানে নক্স আছে সি ড্রাইভের ভিতর। তো নক্স গেল, এবার নক্সের ভিতর আমরা যাই, এখানে আছে বিন ফাইলটা, তাহলে আবার লিখব কি সিডি স্পেস বিন। ওকে, এই বিন ফাইলটা আছে, দেন ওকে করব। তারপর এই বিন ফাইলের ভিতরে যেহেতু এখানে অনেকগুলো ফাইল খুঁজতে হবে, সো এখানে লেখা থাকবে একটা ফাইল আছে, এটা হচ্ছে nox_adb.exe এটা থাকবে। দেন তারপর যেটা লিখতে হবে এইটুকু জাস্ট লিখতে হবে, এখানে লিখতে হবে কানেক্ট, তারপরে এখানে একটা ছোট্ট একটা কোড দিয়ে দিতে হবে, ব্যাস আপনার কাজ শেষ। এই কোডটা হচ্ছে এই কোডটা। কোডটা হচ্ছে 127.0.0.1 ক্লোন 62001 এন্টার। এই যে এখানে বলছে যে ডেমনস্ট্রেটর সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে, তো আমরা দেখি কানেক্ট হয়েছে কি না। এখন আমরা এগুলো বাদ দিই, এখানে গিয়ে দেখি কানেক্ট হয়েছে কি না। এই তো ডিভাইস কানেক্ট হচ্ছে NoxPlayer সাথে। এই যে আমাদের স্যামসাং SG8টা কানেক্ট হয়ে গেছে, দেখুন এখানে এটি পিক্সেল ছিল, এখানে স্যামসাং অ্যাপটা রানিং ডিভাইসের মধ্যে আছে এখন। ওকে, সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।